আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক বিন্দু, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, আমার লাইভ ক্লাসটি যে যেখানে বসে দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাসটি দেখার জন্য আগ্রহের সাথে বসে আছো, তাই না? তাহলে তোমাদের আমার বাংলা বই, খাতা কলম নিয়ে আমার লাইভ ক্লাসের সামনে বসো এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করো। বন্ধুরা, তোমরা বেশি বেশি শেয়ার করে আমার লাইভ ক্লাসটি তোমার বন্ধুদেরকে উপভোগ করার সুযোগ করে দাও। সম্মানিত অভিভাবক বিন্দু, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের লাইভ ক্লাসটি দেখার সুযোগ করে দিন। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও তোমাদের সাথে আমি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রিয় মিস আয়শা হাসি, সহকারী শিক্ষক, 72 নং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। তো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পাঠের শিরোনাম হচ্ছে নিরাপদে চলাচল। আর নিরাপদে চলাচল পাঠ্য অংশ থেকে আজকে আমরা শিখব পরীক্ষা শেষ, যাওয়াই নিরাপদ। পরীক্ষা শেষ থেকে যাওয়াই নিরাপদ পর্যন্ত আমরা শিখব। আমাদের পাঠের শিরোনাম কি আজকে? নিরাপদে চলাচল। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় লিখে নাও আজকের পাঠের শিরোনাম নিরাপদে চলাচল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো একটি ভিডিও দেখবে এখন, তাই না? হ্যাঁ, আমি জানি তোমাদের ভিডিও খুবই পছন্দ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কিন্তু। আর এই ভিডিওটির সাথে আজকে আমাদের পাঠের সাথে মিল আছে। তো তোমরা ভিডিও থেকেই অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, তাহলে চলো আমরা ভিডিওটি উপভোগ করি। নিরাপদে চলাচল। বার্ষিক পরীক্ষা শেষ। ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট মামা জামিল তাঁর বাসায় উঠল। বায়না ধরল শিশু পার্ক, চিড়িয়াখানা সব কিছু দেখাতে হবে। মামাতো বোন টিয়ার বয়স 5 বছর। সে বলল, আমিও যাব। জামিল বললেন, শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতো পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কি হবে, ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্মগেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনে গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল, গাড়ি কেন থামলো মামা? জামিল বললেন, ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন। বললেন, ওটাকে বলে ফুট ওভার ব্রিজ। লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে। দেখো, এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিক
শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে উপভোগ করেছো, তাই না? কেমন লেগেছে বন্ধুরা? আমি আশা করি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লেগেছে, তাই না? তো বন্ধুরা, তো আমি আগেই বলেছি যে আজকের ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করবে, কারণ আজকের ভিডিওটি আমাদের আজকের পাঠের সাথে পুরোপুরি মিল আছে, তাই না বন্ধুরা? তো বলো বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠের শিরোনাম কি? আজকে আমরা কি শিখব? হ্যাঁ, আজকে আমরা শিখব কি? নিরাপদে চলাচল। আমরা কিভাবে রাস্তা দিয়ে নিরাপদে চলাচল করব। তো বন্ধুরা, এই পাঠটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের, যে আমরা অনেকেই রাস্তায় বের হই এবং আমাদের বেড়ানোর জন্য বের হই, বাবা মায়ের সাথে ঘোরার জন্য বের হই, তাই না? তো নিরাপদে চলাচল আমরা আজকের পাঠটি খুব মনোযোগ সহকারে উপভোগ করব এবং শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখি। স্ক্রিনে কিসের ছবি দেখা যাচ্ছে বন্ধুরা? বলো তো দেখি। এখানে দেখো তো, আমরা কিন্তু ভিডিওতেও এই ছবিটি দেখেছি। এটাকে কি বলে? হ্যাঁ, তোমরা চিন্তা করো। আর এটাকে কি বলে বন্ধুরা? এই দুটোই কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। তাহলে তোমরা বলো তো দেখি যে দুটাকে কি? হ্যাঁ, এই ছবিটা হচ্ছে কি বন্ধুরা? এই ছবিটা ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজ। শহরে যে পথচারীরা কি করে? রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য কি করে? ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, ঠিক আছে? তো আর এটা কি কিসের ছবি বন্ধুরা? লক্ষ্য করো ছবিটার দিকে। এটা কিসের ছবি বলো তো বন্ধুরা? এটা দিয়ে কি করা হয়? জেব্রা ক্রসিং। এটা হচ্ছে জেব্রা ক্রসিং। আর জেব্রা ক্রসিং দিয়ে কি হয়? হ্যাঁ, পথ যাত্রীরা কি করে? পারাপার করে, তাই না বন্ধুরা? জেব্রা ক্রসিং এর উপর দিয়ে পথচারীরা পারাপার করে। তো বন্ধুরা, আমরা দুটি শিখেছি যে এটা হচ্ছে কি? ফুট ওভার ব্রিজ। রাস্তার এপার থেকে ওপার যেতে হলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে কি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং দিয়ে তাও রাস্তার এপার থেকে ওপারে কি যাওয়া যায় জেব্রা ক্রসিং দিয়ে, ঠিক আছে? অন্য কোথায় দিয়ে কিন্তু শহরের রাস্তাগুলোতে যাওয়া যায় না, কারণ শহরের রাস্তাগুলো অনেক জ্যাম থাকে গাড়ি। তো বন্ধুরা, আমরা দুটিই জেনে গিয়েছি। একটা হচ্ছে ফুট ওভার ব্রিজ, আরেকটা হচ্ছে জেব্রা ক্রসিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এটা কিসের ছবি দেখা যাচ্ছে? তোমরা নিশ্চয়ই অনেকেই চিনো, তাই না? এটা ট্রাফিক। বলো বলো, এটা কিসের ছবি? হ্যাঁ, অনেকেই দেখেছো যারা শহরে গিয়েছো। বিভিন্ন শহরে এই বাতিগুলো দেখা যাচ্ছে, দৃশ্যগুলো। এটা হচ্ছে ট্রাফিক বাতি। এটা কিসের ছবি? ট্রাফিক বাতির ছবি। কিসের ছবি বন্ধুরা? ট্রাফিক বাতির ছবি, তাই না? এটা হচ্ছে ট্রাফিক বাতির ছবি। তো ট্রাফিক বাতির কয়টা লাইট আছে দেখো বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। ট্রাফিক বাতির ট্রাফিক লাইট নিয়ম গুলো জেনে নেই আমরা। যে এই ট্রাফিক বাতির কয়টা লাইট আছে লক্ষ্য করো। কয়টা? একটা, দুটা, তিনটা। এটা হচ্ছে কি? লাল। লাইটটা লাল। আর এটা হলুদ। আর এটা কিসের রং? সবুজ রঙের, তাই না? লাল, হলুদ, সবুজ। তো এবার আমরা ট্রাফিক লাইটের যে নিয়মগুলো, এগুলো তো জানতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা ভিডিওতেও দেখেছি লাল রং যখন জ্বলছে তখন গাড়িগুলো থেমে দিয়েছে, তাই না? হ্যাঁ, আর যখন সবুজটা জ্বলছে, তখন লাইটটি জ্বলছে, তখন গাড়িগুলো আবার চলছে। তো এই নিয়মগুলো আমরা দেখে নিই বন্ধুরা। হ্যাঁ, লাল বাতি। লাল বাতি কি করছে? লাল বাতি কি? জ্বলার রাস্তায় কি জ্বলে উঠলে গাড়ি থেমে থাকবে। লাল বাতি যদি কি হয়? রাস্তায় জ্বলে ওঠে, তাহলে গাড়িগুলো থেমে থাকবে, আর কিন্তু গাড়ি চলবে না। গাড়ি আর চলবে না। গাড়ি সম্পূর্ণ যে যেখানে গাড়ি চালাচ্ছে ওইখানেই সে থেমে যাবে,
লাল বাতি জ্বলার সাথে সাথে। তো বন্ধুরা আমরা লাল বাতি জেনেছি, এবার দেখি হলুদ বাতির কি কাজ। হলুদ বাতি রাস্তায় জ্বলে উঠলে সবুজ বাতি জ্বলে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। তার মানে কি বন্ধুরা, হলুদ বাতি যদি রাস্তায় জ্বলে ওঠে তাহলে সবুজ বাতি জ্বলে ওঠার পর্যন্ত অপেক্ষা করবে গাড়িগুলা, কিন্তু হলুদ বাতি জ্বললে গাড়িগুলো কি চলবে না। হ্যাঁ, তাও সবুজ বাতির জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ লাল বাতি জ্বললে পুরোপুরি গাড়িগুলো কি থেমে যাবে। আর হলুদ বাতি জ্বললে তখন কি একটু নিতে হবে, কি অপেক্ষা করতে হবে সবুজ বাতি জ্বলা পর্যন্ত। লাল বাতি গেলে তো গাড়ি পুরোপুরি থেমে থাকবে, গাড়ি কোনো চলবে না। আর হলুদ বাতি জ্বললে গাড়িগুলো চলার জন্য যে একটা প্রস্তুত নিবে, কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, হলুদ বাতির জন্য অপেক্ষা করতে হবে। এবার দেখি হলুদ বাতি কি, সবুজ বাতি কি, সবুজ বাতির জন্য অপেক্ষা করতে হবে। হলুদ বাতি জ্বললে গাড়িগুলো চালার জন্য কি প্রস্তুত নিবে, কিন্তু সবুজ বাতির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা এবার দেখি সবুজ বাতি রাস্তায় জ্বলে উঠলে গাড়ি চলাচল শুরু করবে। যখনই সবুজ বাতিটা জ্বলবে তখনই গাড়িগুলো চলাচল শুরু করবে, চলতে শুরু করবে। তো বন্ধুরা আমরা আবার জেনে নেই, লাল বাতি জ্বললে পুরো গাড়ি কি বন্ধ হয়ে যাবে, গাড়ি আর চলবে না, থেমে থাকবে। আর যখন হলুদ বাতি জ্বলবে তখন গাড়ি চালার জন্য প্রস্তুতি নিবে, কিন্তু ছাড়া যাবে না। কিসের জন্য? সবুজ বাতি যতক্ষণ পর্যন্ত না জ্বলে উঠবে ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না। আর যখন সবুজ বাতি জ্বলে উঠবে তখন গাড়ি চলাচল শুরু করবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো চলো আমরা দেখে নেই পরবর্তী কি আসছে। স্ক্রিনের দিকে লক্ষ্য করো বন্ধুরা। হ্যাঁ, তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের 94 পৃষ্ঠা খোলো বন্ধুরা, 94 পৃষ্ঠা খোলো। আমি পরে শোনাচ্ছি, তোমরা প্রত্যেকটি শব্দ ও লাইনের নিচে আঙুল দিয়ে মনোযোগ সহকারে কিন্তু পড়ো, মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা। তো তোমরা বইটি খুলতে পেরেছো? হ্যাঁ, নিরাপদে চলাচল। পরীক্ষা শেষ, ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট মামা জামিল তার বাসায় উঠল। বায়না ধরল শিশু পার্ক, চিড়িয়াখানা সবকিছু দেখাতে হবে। মামাতো বোন টিয়ার বয়স 5 বছর, সে বলল আমিও যাব। জামিল বললেন শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হল। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চললেন। শুক্রবার হলে কি হবে, ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্ম গেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল গাড়ি কেন থামলো মামা? জামিল বললেন ডান দিকে লক্ষ্য তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপর সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারব। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন। বললেন ওটাকে বলে ফুট ওভার ব্রিজ। দেখো লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তা এপার থেকে ওপার যাচ্ছে। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। বন্ধুরা আমি এতক্ষণ ধরে এই গল্পটিকে, এই নিরাপদে চলাচল গল্পটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে শুনছো, তাই না?
বার্ষিক পরীক্ষা কি হয়েছে, শেষ হয়েছে। তো ইজাজ তার মায়ের সঙ্গে কোথায় আসলো, ঢাকায় আসলো। কাদের বাসায়, ওদের ছোট মামার বাসায়। হ্যাঁ, তো ইজাজ মামার কাছ থেকে কি করলো, বায়না ধরলো যে আমাকে শিশু পার্ক ও চিড়িয়াখানা দেখাতে হবে। মামাতো বোনের নাম হচ্ছে টিয়া, তার বয়স হচ্ছে কত বছর, 5 বছর। সে বলল আমিও যাব। তো ইজাজের মামা জামিল বলল ঠিক আছে, আমি শুক্রবারে তোমাদেরকে নিয়ে যাব। তো শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই কি জামা আর জুতা পরে কি তৈরি হলো। মামা ওদের নিয়ে, তার মামার একটা ছোট গাড়ি আছে, ওই গাড়িতে চললেন। শুক্রবার হলে কি হবে, ওই দিন কি ছিল, ওই দিন ছিল অনেক ভিড়, রাস্তায় ছিল বেশ ভিড়। খামার বাড়ি হয়ে কোথায়, ফার্ম গেট পার হলো, খামার বাড়ি থেকে ফার্ম গেট পার হলো। আর বাংলা মোটরের সামনেই কি গাড়ি থামলো। এখন ছবি জানতে চাইলো, ছবি আর ইজাজ গিয়েছিল মামার বাড়ি, মামার বাসায়। ছবি জানতে চাইলো যে মামা কেন গাড়ি থামালো। তো মামায় বলল যে ওই ডান দিকে লক্ষ্য করো, যে ওইখানে যে লাল বাতি জ্বলছে, আর এটাকে বলে ট্রাফিক বাতি। ট্রাফিক বাতি শহরের রাস্তাগুলোতে কি কিন্তু বন্ধুরা ট্রাফিক বাতি আছে। লাল বাতি জ্বললে গাড়ি কি পুরোপুরি থামবে, আর তখন কি পথচারীরা যেতে পারবে। আর সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে, তখন আর পথচারীরা যেতে পারবে না। এরপরে জামিল কি করলো, জামিল বলল যে রাস্তার ওপারের দিকে থেকে একটা উঁচু সেতু দেখালো। এটাকে উঁচু সেতুটাকে কি বলে, হ্যাঁ, ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজ দিয়েও কি লোকজন হেঁটে রাস্তা পার হয়, কারণ শহরের রাস্তাগুলোতে খুবই কি বিপজ্জনক, সহজে রাস্তা পার হওয়া যায় না। এই জন্য শহরের রাস্তাগুলোতে আছে জেব্রা ক্রসিং আর আছে কি ফুট ওভার ব্রিজ। তো বন্ধুরা তোমরা কি অনেকেই বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের পাঠ থেকে আমরা কিছু নতুন শব্দ খুঁজে বের করি। বন্ধুরা, নতুন শব্দগুলো চলো আমরা খুঁজে বের করি। বন্ধুরা দেখো, ব্রিজ। ব্রিজ ব্রিজ অর্থ কি বন্ধুরা? হ্যাঁ, ব্রিজ অর্থ লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে বন্ধুরা, ব্রিজ, এই যে ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা ব্রিজকে কি বলি, আরেক নামে সেতু বলি, তাই না? ব্রিজ অর্থ সেতু, ব্রিজ অর্থ কি সেতু, ব্রিজ অর্থ সেতু। তো এরপরে লক্ষ্য করো বন্ধুরা, বোর্ড। বোর্ড অর্থ কি, ফলক, বোর্ড অর্থ ফলক। আমরা কি করি, যে পিছনে আমাদের স্কুলের ব্ল্যাকবোর্ড আছে, ওই ব্ল্যাকবোর্ডের দিকে কি আমরা কি লক্ষ্য করি, স্যার ম্যাডামরা কি লিখছে, তার মানে লক্ষ্য করা বা দেখাটাকে কি বোর্ড ফলক বলে, তাই না? তো বোর্ড অর্থ কি বন্ধুরা, ফলক, বোর্ড অর্থ ফলক। এরপরে লক্ষ্য করো, নাগরদোলা। নাগরদোলা অর্থ কি, দেখো বন্ধুরা, বৈশাখে অনেকই মেলা এই যে নাগরদোলা আমরা দেখি, তাই না? এই নাগরদোলাগুলো বৈশাখের মেলায় আমরা দেখি, বা বড় বড় শিশু পার্কেও কিন্তু এই নাগরদোলা আছে। আমরা অনেকেই নাগরদোলায় উঠছি, তাই না? তোমরা অনেকেই উঠছো, হ্যাঁ, অনেক মজা করেছো। তো এই নাগরদোলা অর্থ কি, এক ধরনের দোলনা। নাগরদোলা অর্থ এক ধরনের দোলনা। আমরা আজকের পাঠ থেকে কি কি শব্দ, নতুন শব্দ পেয়েছি? ব্রিজ, ব্রিজ অর্থ কি সেতু, আর বোর্ড অর্থ কি, বোর্ড অর্থ ফলক। নাগরদোলা, নাগরদোলা অর্থ কি এক ধরনের দোলনা। তো বন্ধুরা, আমরা নতুন শব্দগুলো পেয়েছি এবং অর্থ জেনেছি, খাতায়ও তুলতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা, যুক্তবর্ণগুলো ব্যঙ্গে শিখি এবং শব্দ তৈরি করি। আমরা দেখি যুক্তবর্ণ কি, শুক্র। শুক্র যুক্তবর্ণটি যদি আমরা ভেঙ্গে দেখাই, দেখো এই শুক্র
যুক্তবর্ণ, এখান থেকে আমরা যুক্তবর্ণ নিব কি, এটা এটা নিব, তাই না? এই যে এই যুক্তবর্ণ নিয়েছি, এটা কি কয় র, এটা বাংলা আমরা পাবো কি ক র, তাই না বন্ধুরা? ক আর পাবো কি র। তো ক রতে হয় কি কয়র, তাই না বন্ধুরা? আর এই কয়র দিয়ে আমরা একটি শব্দ তৈরি করব, কি পেয়েছি করয়। কয়র দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে কি পাবো করয়। তো বন্ধুরা শুক্রর এই যে এই শব্দটি শুক্র থেকে এই শব্দটি এইটি নিয়েছি, যুক্তবর্ণ এটি নিয়েছি, এটার নাম হচ্ছে কি কয়র। তো কয়র বাংলায় পাবো আমি ওরা ক বয়শূন্যের, তাই না? আর কয়র দিয়ে একটি শব্দ তৈরি করব, তাহলে কি পাবো কর। তো বন্ধুরা তোমরা এই যুক্তবর্ণটি শিখেছো, আবার আর দেখি কি যুক্তবর্ণ আছে। হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করো, দেখো বন্ধুরা এখানে কি যুক্তবর্ণ আছে, রাস্তা। এই যে দেখো রাস্তা, এখন এই শব্দ থেকে, রাস্তা শব্দ থেকে আমরা যুক্তবর্ণ নিব শয়ত, শয়ত, তাই না বন্ধুরা? আর এই শয়ত আমরা ভেঙ্গে দেখালে কি পাবো দন্তাস্য ত, দন্তাস্য ত, তাই না? এই শয়ত দিয়ে আমরা এখন কি করব, একটি শব্দ তৈরি করব, কি ব্যস্ত। ব্যস্ত আমরা কিন্তু অনেক শব্দ তৈরি করতে পারি, তাই না? হ্যাঁ একাধিক শব্দ আমরা তৈরি করতে পারি। তো তোমরা করে নিবে বন্ধুরা, আমি একটা দেখিয়েছি, তোমরা অনেকগুলো শব্দ তৈরি করবে। কয়রত থেকে অনেকগুলো শব্দ, শয়ত থেকে অনেকগুলো শব্দ তোমরা তৈরি করে নিবে। তো আর কি দেখা যাচ্ছে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দেখা যাচ্ছে ঘন্টা, ঘন্টা ধ্বনি, ঘন্টা ধ্বনি। আর এই ঘন্টা ধ্বনি থেকে আমরা যুক্তবর্ণ কি নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, নয়টো, নয়টো আমরা যুক্তবর্ণ নিয়েছি। তো নয়টো যদি ভেঙে দেখাই মধ্যাহ্ন, মধ্যাহ্ন আর কি ট, মধ্যাহ্ন ট। তো মধ্যাহ্ন ট আমরা ভেঙে পেয়েছি কাকে, নয়টোকে, তাই না? এবার নয়টো দিয়ে আমরা শব্দ তৈরি করলে পাবো কি বন্টন, কি পেয়েছি বন্টন। বন্ধুরা তোমরা একাধিক শব্দ গঠন করতে পারবে, তাই না বন্ধুরা? তো খাতায় তুলতে পেরেছো, আর একাধিক শব্দ তোমরা গঠন করে তৈরি করে নিবে। তো আমরা আজকে যুক্তবর্ণ পেয়েছি কি শুক্র, রাস্তা, ঘন্টা ধ্বনি। শুক্র থেকে কয়র আমরা ভেঙ্গে দেখিয়েছি, রাস্তা থেকে শয়ত আমরা ভেঙ্গে দেখিয়েছি যুক্তবর্ণ, ঘন্টা থেকে নয়টা যুক্তবর্ণ আমরা ভেঙ্গে দেখিয়েছি এবং একটি করে শব্দ তৈরিও করেছি। তো চলো বন্ধুরা আমরা দেখি পরবর্তীতে কি আছে। হ্যাঁ ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরের শব্দগুলো দেখো বন্ধুরা, ঘরের ভিতর কি কি শব্দ আছে, ব্রিজ আছে, ট্রাফিক আছে, নির্দিষ্ট আছে, নাগরদোলা আছে। তো এই চারটি শব্দ দিয়ে আমরা এই চারটি কি করব, শূন্যস্থান পূরণ করব। তো বন্ধুরা লক্ষ্য করো প্রথম শূন্যস্থানটা কি, নিরাপদে পথ চলতে নিয়ম মানা দরকার। দ্বিতীয়টি প্রতিদিন নিরাপদে পথ চলতে ড্যাশ নিয়ম মানা দরকার। ড্যাশ নিয়ম, এই ড্যাশের খালি জায়গায় কি বসবে তোমরা তৈরি করে নাও। আর খ নম্বরে প্রতিদিন ড্যাশ জায়গা থেকে বাস ছাড়ে, এই খালি জায়গায় কি বসবে তাও তোমরা তৈরি করো। গ নম্বরে বৈশাখী মেলায় ড্যাশ চড়ে ছিলাম। বৈশাখী মেলায় কি চড়ে, কিসে চড়ে ছিলাম বন্ধুরা, খালি জায়গায় তোমরা এই তো কিছুক্ষণ আগেও আমি বলেছি তোমরা পড়েছো। 4 নম্বরে দেখো, ঘ নম্বরে দেখো গ্রামের রেলপথের খালের উপর, রেলপথের খালের উপর রেল ড্যাশ থাকে। দেখো বন্ধুরা তোমরা যুক্ত শূন্যস্থানগুলো, শব্দগুলো, খালি জায়গাগুলো তোমরা শব্দ বসাও তোমরা। তো বন্ধুরা প্রথমে আমরা দেখো মিলিয়ে না, তোমরা অনেকেই খালি জায়গায় শব্দ বসাতে পারছো এবং অনেকেই পারোনি। তো আমার সাথে মিলিয়ে নাও যে নিরাপদে পথ চলতে দেশ নিয়ম মেনে, নিয়ম মানা দরকার। দেশ নিয়ম মানা দরকার, কি নিয়ম, হ্যাঁ ট্রাফিক নিয়ম মানা দরকার। আমরা যদি নিরাপদে পথ চলতে চাই তাহলে আমাদেরকে কি মানতে হবে, যে ট্রাফিকের নিয়ম মানতে হবে। খ নম্বর লক্ষ্য করো, প্রতিদিন ড্যাশ জায়গা থেকে বাদ ছাড়ে। এই ড্যাশ বা খালি জায়গায় কি বসতে পারে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা নির্দিষ্ট,
নির্দিষ্ট জায়গা থেকে বাদ ছাড়ে, প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে কি ছাড়ে? বাদ ছাড়ে। গ নম্বর লক্ষ্য করো, বৈশাখী মেলায় ঢের চড়েছিলাম। কিসের চড়েছিলাম বন্ধুরা? তোমরা অনেকেই চড়েছ। হ্যাঁ, নাগরদোলায়। বৈশাখী মেলায় আমরা নাগরদোলায় চড়েছিলাম, তাই না বন্ধুরা? গ্রামের রেলপথে খালের ওপর রেল বা ড্যাশ থাকে। দেখি বন্ধুরা এটা কি সঠিক কিনা। হ্যাঁ, রেলপথের খালের ওপর রেল ড্যাশ থাকে। কি থাকে বন্ধুরা বলো? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো, ব্রিজ। কি থাকে? খালের ওপর তো আমাদের অনেকই ব্রিজ আছে, আমরা ব্রিজ দিয়ে খাল পার হই, তাই না? হ্যাঁ, তো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে ফেলেছো। তো চলো আমরা দেখি পরবর্তীতে স্ক্রিনে কি আসছে। হ্যাঁ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো বন্ধুরা জটফট উত্তর দাও। তোমরা খাতা কলম তো নিয়ে মধ্যে বসেছো তোমরা, তো তোমরা জটফট তোমাদের খাতায় উত্তরগুলো লিখে নাও। ছবি ঢাকার কোথায় কোথায় যাওয়ার বায়না ধরলো? ছবি কোথায় কোথায় যাওয়ার বায়না ধরলো তার মামার কাছে? দেখো বন্ধুরা। দ্বিতীয় প্রশ্ন, ট্রাফিক বাতি কয়টি ও কি কি? আমরা ইতিমধ্যে দেখেছি ট্রাফিক বাতি কয়টি ও কি কি। 3 নম্বর প্রশ্ন, লাল বাতি জ্বলে উঠলে কি করতে হয়? আমরা আগেই জেনেছি যে লাল বাতি জ্বললে কি কি করতে হয়। তো আমার সাথে মিলিয়ে নাও। ছবি ঢাকার কোথায় শিশু পার্ক আর হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার জন্য তার মামার কাছে বায়না ধরছে। আর ট্রাফিক বাতি হচ্ছে কয়টি? 3টি। কি কি? লাল, হলুদ, সবুজ। লাল বাতি জ্বলে উঠলে কি করতে হয়? গাড়ি থামাতে হয়, তখন আর গাড়ি চালানো যাবে না। তো বন্ধুরা আমার সাথে তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পেরেছো। এবার লক্ষ্য করো বন্ধুরা, তোমরা হ্যাঁ ঠিক উত্তরটি বাছাই করে লিখি ও শিখি। আমরা এখন ঠিক উত্তরটি বাছাই করব এবং শিখব। দেখো বন্ধুরা লক্ষ্য করো, ট্রাফিক লাইটে লাল বাতি দেখা গেলে পথচারীরা কি করবে? পথচারীরা লাল বাতি যদি দেখে তখন পথচারীরা কি করবে? সম্পূর্ণ থেমে যাবে। লক্ষ্য করো বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে ট্রাফিক বাতি দেখলে কি পথচারীরা সম্পূর্ণ থেমে যাবে? হ্যাঁ, সম্পূর্ণ থেমে যাবে বন্ধুরা। দেখো লক্ষ্য, উপরটা সম্পূর্ণ কি থেমে যাবে? না, পথচারীরা কিন্তু থামবে না। এটা সঠিক না, এটা ভুল। একটু পরে চলবে। সমস্যা হচ্ছে আবার। লক্ষ্য করো বন্ধুরা, একটু পরে চলবে এটাও না, তাহলে কি হবে? এটা হচ্ছে সঠিক। আর ডান দিক থেকে যাবে না, এটাও সঠিক না। আমরা সঠিক পেয়েছি কি? ট্রাফিক লাইটের লাল বাতি দেখা গেলে পথচারীরা রাস্তায় পার হবে, তখন গাড়িগুলো থেমে যাবে। খ নম্বর লক্ষ্য করো, রাস্তার উপর সাদা কালো দাগি। আর রাস্তার উপর আমরা বড় বড় শহরগুলোতে রাস্তার উপর সাদা কালো দাগ দেখব। ওই দাগগুলোকে কি বলে? লেভেল ক্রসিং না, ফুট ওভার ব্রিজ, তাও না, কি জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং আমরা কিন্তু ছবিতেও দেখেছি, ফ্লাইওভার তা না। আর রাস্তার উপর বড় বড় শহরের যে রাস্তাগুলো দেখি আমরা, রাস্তার উপর সাদা কালো দাগ আছে, ওই দাগগুলোকে জেব্রা ক্রসিং বলে। তো বন্ধুরা তোমরা ঠিক উত্তরগুলো বাছাই করছো এবং খাতায়ও লিখতে পেরেছো। তো বন্ধুরা চলো এবার আমাদের বাড়ির কাজের পালা। আজকের বাড়ির কাজ হচ্ছে কি বন্ধুরা? হ্যাঁ, তোমাদের খাতা কলম নিয়ে লিখে নাও। আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখেছি। ট্রাফিক লাইটের নিয়মগুলো শিখেছি, নিরাপদে চলি কিভাবে শিখেছি, ভিডিও দেখেছি, শব্দত্ব শিখেছি, শূন্যস্থান শিখেছি, আর শিখেছি কি বন্ধুরা? হ্যাঁ, ঠিক উত্তর বাছাইকরণ শিখেছি। তো এবার তোমাদের খাতা কলম নিয়ে লিখে নাও কিভাবে চলাচল করলে আমাদের জীবন নিরাপদ হবে। 5টি বাক্য লিখো। আমরা কিভাবে রাস্তায় চলাচল করলে, যারা গাড়ি চালায় বা আমরা যারা পথচারী আছি, তারা কিভাবে রাস্তায় চললে আমাদের জীবন নিরাপদ হবে, তোমরা 5টি বাক্যে লিখবে। তো আশা করি তোমরা খাতায় লিখে ফেলেছো বন্ধুরা। এবার লক্ষ্য করো, আজকের 1 ডে 1 ওয়ার্ড। আর তোমরা ডায়েরি নিয়ে ইতিমধ্যেই বসেছো।
তোমাদের ডায়েরিতে আজকের তারিখ দিয়ে লিখে নাও। আজকের তারিখের 1 ডে 1 ওয়ার্ড সতর্ক। বন্ধুরা, সতর্ক অর্থ কি? সাবধান। সতর্ক অর্থ সাবধান। আর এই সাবধান দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি, আমরা সাবধানের রাস্তায় পার হব। আমরা সাবধানের রাস্তা পার হব। তোমরা সাবধান দিয়ে অনেক কিছুই লিখতে পারবে, নিজেদের মতো করে তোমরা অনেক বাক্য তৈরি করতে পারবে। তো বন্ধুরা, সতর্ক, সতর্ক অর্থ সাবধান, আর সাবধান শব্দটি দিয়ে অর্থ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব। আমি করেছি, আমরা সাবধানের রাস্তায় পার হব। তোমরা তোমাদের মতো করে বাক্য তৈরি করে নিবে। তো বন্ধুরা, তোমরা ডায়েরিতে তুলে ফেলেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো স্ক্রিনের দিকে। এবার আমার বিদায় নেওয়ার পালা। আজকে আমরা কি, হ্যাঁ বন্ধুরা, এখানে একটি লেখা আছে, আমি তোমাদের জন্য করেছি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবো, সুস্থ ও নিরাপদে থাকবো। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবো। একটি দুর্ঘটনা কি সারা জীবনের কান্না। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।